নমস্কার বন্ধুরা, জয়েন্ট ফ্যামিলি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি চলে এসেছি একদম তেল ছাড়া মাটির আঁচে ব্যাম্বু চিকেন নিয়ে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এর জন্য কি কি উপকরণ লাগছে আমি বলে দিই। দুটো বাঁশ নিয়েছি আমি, এখানে আমি 2 কেজি মতো মাংস নিয়েছি। আর কিছু ভাজা মশলা লাগবে, তার জন্য আমি গোটা জিরে, দারুচিনি, এলাচ, তেজপাতা আর লবঙ্গ নিয়েছি। এটাকে একদম শুকনো খোলায় ননস্টিকে ভেজে নেব। দেখো 2 মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে। এই গোটা মশলা ভেজে গুঁড়ো করে তরকারিতে দিলে খুব সুন্দর সেন্ট হয় আর স্বাদেও বাড়ে। সেই জন্য এই গোটা মশলাটা আপনারা তৈরি করে রাখতে পারেন। এটাকে এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলেই হয়ে যাবে আমাদের একটা মশলা তৈরি। আর আমি এখানে নিয়েছি গোটা একটা জায়ফল আর জয়িত্রী, এটাকেও আমি শিলনোড়াতে ভালো করে পেস্ট করে নেব। তো কি কি উপকরণ লাগছে দেখো, টক দই, ক্যাপসিকাম, পাতিলেবু, পেঁয়াজ কুচি নিয়েছি, এটা ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, এখানে নিয়েছি গরম মশলা, চিকেন কারি মশলা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, টমেটো, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, আদা বাটা, এটা হলো জায়ফল জয়িত্রী গুঁড়ো, রেড চিলি লঙ্কা, আর এটা হলো ওই যে মশলাটা আমি পেস্ট করে নিলাম ভেজে, ওটাই। এবার আমি এখানে চিকেন গুঁড়োকে একটা গামলার মধ্যে নিয়ে নেব। একটু বড় পাত্রে নিলে মেশাতে সুবিধা হয়। তো সব চিকেন নিয়ে তার মধ্যে আমি একে একে সব মশলা গুঁড়ো দিয়ে দেব। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, মশলা মাখিয়ে রাখলে তবে মাংসের মধ্যে মশলাগুলো ঢোকে, সেই জন্য আগে থেকে আমরা ম্যারিনেট করে রেখে দেবো মাংসটাকে। বেশিক্ষণ রাখতে হবে না, আমি তো আধা ঘন্টায় রেখেছিলাম, 1 ঘন্টা রাখলে ভালো হয়। তো এখানে দেখুন সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে মাংসের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মেশাতে হবে। কোনো তেল আমরা দেব না এর মধ্যে। জায়ফল আর জয়িত্রীর গুঁড়োটা দিলে তরকারির টেস্টটাই আলাদা হয় আর খুব সুন্দর সেন্টও হয়। আপনারা যদি কম ঝাল খেতে চান তাহলে লঙ্কার গুঁড়ো না দিলেও হবে, বা কাঁচা লঙ্কা কুচি না দিলেও হবে। আর যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি করে লঙ্কা দেবেন, পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবেন। আমি এখানে 2 কেজি মাংসের জন্য একটা চিকেন মশলা গোটাই ইউজ করেছি, আর গরম মশলা খুব কমই দিয়েছি। ব্যাম্বু চিকেনের জন্য কিন্তু এই মশলা দিয়ে ম্যারিনেট করাটা খুবই জরুরি মাংস, কারণ আমরা ডাইরেক্ট এটা মাংসের ভিতরে দিয়ে দিই, তো এটা কড়াতে করে রান্না করি না, তাই ম্যারিনেট করে কিছুক্ষণ ঢেকে রাখাটা অবশ্যই প্রয়োজন। আর এতে আমরা কোনো তেল ইউজ করব না। দেখুন আমাদের সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো আমাদের মশলা মাখানোর পরে এরকম দেখতে হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে আর সেন্টও খুব সুন্দর বেরোচ্ছিল। এবার এটাকে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব।
এবার আমি বাঁশটাকে আগে থেকে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, তার মধ্যে কলা পাতা কেটে কলা পাতাটাকে তার উপরে এইরকমভাবে দিয়ে একটা খুন্তি বা চামচ বা লাঠির সাহায্যে নিচে ঢুকিয়ে দিতে হবে। দেখুন রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার, তবেই তো আমি আরও ভালো ভালো রেসিপি আনার জন্য মোটিভেটেড হব। তো এবার এর মধ্যে আমি একটা ব্রাশের সাহায্যে অল্প একটু সর্ষের তেল বাঁশের গায়ে লাগিয়ে দেব। দেখুন এইভাবে সব দিকেই লাগিয়ে দেবো। আমি যে বাঁশটাতে রান্না করেছি সেটা অনেকটা মোটা ছিল বলে তাই আমার একটাতে প্রায় 1 কেজি পরিমাণ মাংস ধরে গেছিলো। আপনারা পারলে একটা মোটা বাঁশ খুঁজবেন। এবার আমরা ম্যারিনেট করা চিকেনগুলো বাঁশের মধ্যে দিয়ে দেবো। দেখুন এইভাবে দিয়ে দিতে হবে। আমি এক এক করে সব চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু গ্রেভিও দিয়ে দেবো, যেহেতু আমার পুরো মাংসটা একটা বাঁশের মধ্যে ভর্তি হবে না, তাই আমি বাঁশের মুখ অল্প একটু ফাঁকা রাখতে হয়। আর যে ব্যাম্বুতে আমরা চিকেনটা করব তার নিচের গাঁটটা রেখে উপরটা কেটে দিতে হয়। এইরকম মুখ খোলা রাখতে হবে। আর চিকেন দেওয়ার পরে একটু ঠুকে ঠুকে নিলে চিকেনগুলো নিচে অ্যাডজাস্ট হয়ে যায়। এবার আমি দেখো একটা কলা পাতা নিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি এরকম গোল করে, দিয়ে এর মধ্যে আবার চিকেন দেব, যাতে কলা পাতাটা পড়ে না বের হয়ে আসে, সেই জন্য এইরকম করে দিচ্ছি। দেখুন আমার বাঁশটা প্রায় 70% ভর্তি হয়ে গেছে। এবার এই কলা পাতাটাকে আমরা মুড়ে দেব। কলা পাতা দিয়ে মুখটাকে প্রথমে সিল করতে হবে। কলা পাতার জন্যেও তরকারিতে একটা আলাদা টেস্ট আসে। তো এবার আমরা এই কলা পাতাটাকে মুড়ে তার উপরে আঠার প্রলেপ দিয়ে এইরকমভাবে মুখটাকে সিল করে দেব। আর উপরেও একটা আঠার রুটির মতো করে পুরো মুখটাকে সিল করে দিতে হবে। আমি তো প্রথমবার ব্যাম্বু চিকেন বানালাম, তাই আমি প্রথমে জানতাম না যে উপরটাও করতে হবে, কিন্তু আমাদের করার সময় একটু অসুবিধা হচ্ছিলো বলে উপরে একটা রুটির মতো করে আবার আটকে দিয়েছিলাম। উপরটা আটকে দিলে সুবিধা হয়, নইলে এর যে গ্রেভিটা হবে সেটা আস্তে আস্তে বের হয়ে আসতে থাকে আটা ফুলে ফুলে। দেখুন এইভাবে ভালোভাবে সিল করে দিতে হবে। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও করতে পারেন। তো আমার দুটো বাঁশই চিকেন দিয়ে পুরো করা হয়ে গেছে। এবার আমি এটাকে মাটির আঁচের উপরে দিয়ে দেব। দেখুন এইভাবে দুটো বাঁশ আঁচের উপরে দিয়ে দিলাম। আর এটা করতে আমার মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেছিল। বাঁশের একদিকটা হয়ে গেছে, তাই আবার এটা দুদিক ধরে এইভাবে ঘুরিয়ে দেব। এইভাবে মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর দেখুন বাঁশের গায়ে অলরেডি বাষ্প জমতে শুরু করেছে, আর বাঁশের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, নইলে তরকারিটা নিচে এক সাইডে পুড়ে যাবে আর মাংস ভালো করে সিদ্ধ হবে না, সেই জন্য। দেখুন আমাদের বাঁশ কিন্তু আস্তে আস্তে কালো হতে শুরু করেছে, আর মুখ থেকে ধোঁয়া যাচ্ছিল খুব সুন্দর। এই যে আমি বলছিলাম না, আমি প্রথমে বুঝতে পারিনি, তাই ভিতরটাই শুধু সিল করেছিলাম। ওই জন্যে ওই যে বাঁশের ভিতর থেকে বাঁশের জলগুলো বেরিয়ে যাচ্ছিল। তাই আপনারা উপরে ফয়েল পেপার দিয়ে ভালো করে বেঁধে দেবেন। যদি আঁচে করেন তাহলে ভালোভাবে এটাকে আগুন যাতে জ্বলে সেই দিকে লক্ষ্য রাখবেন, আর বারবার হা করে আগুনটাকে উপরে তুলবেন। দেখুন কীরকম গ্রেভি বেরোচ্ছিলো। ওই যে আমার বারবার জল বেরোচ্ছিলো অনেক, বা ঝোল,
সেই জন্য আমি এটাকে আবার আটা দিয়ে ভালো করে মুখটাকে আটকে দিয়েছি। কতটা গ্রেভি বেরিয়ে গেছে দেখুন। তো আমার ব্যাম্বু চিকেন একেবারে রেডি। এবার এটাকে একটা একটা করে নামিয়ে নেব। তো প্রচণ্ড গরম হয়ে গেছিলো, তাই কাপড়ের সাহায্যে এটাকে নামাতে হলো। এটাকে নামানোর 20 মিনিট মতো পর এটাকে খুলতে হবে, কারণ এটা একটা ভাপেও সিদ্ধ হয়। তো সঙ্গে সঙ্গে ধরাও যাবে না বাঁশ, সেই জন্য আমি এটাকে করার 20 মিনিট মতো পরে এটাকে খুলেছিলাম। তো এইভাবেই আপনারা বাড়িতে খুব সহজে মাটির আঁচে তৈরি করে নিতে পারেন ব্যাম্বু চিকেন, তেল ছাড়া। কোনো জলও দিতে হলো না, তেলও দিতে হলো না, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল চিকেনটা। দেখুন দেখুন কাঁচা বা বাঁশের গাগুলো কীরকম ফেটে 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 গেছে, আর কীরকম ধোঁয়া বের হচ্ছে প্রেশার কুকারের মতো। তো এবার এটাকে আমরা রেখে দেব কিছুক্ষণ গাম খাওয়ার জন্য। আমাদের 20 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে আঠার প্রলেপটাকে আস্তে আস্তে দেখুন চারিদিক থেকে কেটে নিচ্ছি, নিয়ে ওটাকে তুলে দেব। দেখুন কি সুন্দর কেকের মতো বেরিয়ে গেছে, আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিল। তো এবার এর ভিতর থেকে আস্তে আস্তে কলা পাতা গুঁড়ো আমরা বের করে নেব। কোনো চামচের সাহায্যে বের করলে ভালো হয়, কারণ খুব গরম, সেই জন্য। দেখুন কতটা জল জমেছে এর ভিতরে। চলুন তাহলে এবার স্বাদের ব্যাম্বু চিকেন কেমন হয়েছে একটু দেখে নিই। দেখুন এইভাবে আস্তে আস্তে ঢেলে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে একটা, আর কতটা গ্রেভিও হয়েছে। এতে কিন্তু কোনো আমরা তেল বা জল কিছু দিইনি, পুরোটাই বাঁশের ভিতরের ভাপে রান্না হয়েছে। টেস্টও অতুলনীয় হয়েছিল। এবার চলুন আরেকটা মাংস আমরা ঢেলে নেওয়া যাক। ব্যাম্বু চিকেন আপনারা রুমালি রুটি, পরোটা, নান, লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। দেখুন আমাদের চিকেন কতটা সফট হয়ে এসছে, ওই যে কলা পাতার সঙ্গেই উঠে যাচ্ছে। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকেন, প্লিজ 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 চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। আপনাদের যদি কোনো রেসিপি আমার চ্যানেলে দেখার ইচ্ছা হয়, প্লিজ কমেন্ট বক্সে নিজেদের রেসিপিগুলো আমাকে পাঠাবেন। আমি চেষ্টা করব সেটাকে আমার চ্যানেলে ছাড়ার। তো দেখুন কত সুন্দর কালার এসছে, আর স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছিল, একদম সফট খেতে। তো এইভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজেই ব্যাম্বু চিকেন, বাড়িতে মাটির আঁচেই সম্ভব, আর কোনো রকম তেল জল ছাড়াই এইরকম গ্রেভি হয়েছিল। আবার দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে। এবার আমরা এটাকে ভালো করে একটু ডেকোরেশন করে সাজিয়ে পরিবেশন করলেই আমাদের তৈরি ব্যাম্বু চিকেন। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।